চলুন জেনে নেওয়া যাক রেন লিলি কিভাবে রিপোর্টিং করবেন। ফেব্রুয়ারি মার্চ এই টাইমটার রেন লিলি রিপোর্টিং করার জন্য আদর্শ সময়। আমি এই রেন লিলিগুলো কিনেছিলাম প্রায় 3 থেকে 4 বছর আগে। আমার চ্যানেলে তার ভিডিও রয়েছে, শর্টসে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন আসল কথায় আসা যাক। এখানে আমার অনেক রকম কালারেরই রয়েছে, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, এই 3টে কালার রয়েছে। আমি টব থেকে এটা তুলে নিয়ে মাটিগুলো পুরো ঝরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে রুটস এসেছে। তো আমি রুটসগুলোকে তারপরে কাঁচি দিয়ে অল্প অল্প করে কেটে দিয়েছি, এবং ওই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলোও কিন্তু আমি কিছুটা করে কেটে ছোট করে দিয়েছি। আর মাটির জন্য আমি নিয়েছি গোবর সার, ভার্মি কম্পোস্ট, ব্যাস আর কিছু না। এই দুটো মিক্সড করা মাটি, এবং তাতে হচ্ছে আমি এই বাল্বগুলো বসিয়ে দিয়েছি কিছুটা ছাড়া ছাড়া। আর যেহেতু এটা আমার একদম ছোট্ট একটা টবে ছিল, মানে যে টবটা দেখলেন তার আগে যখন এনেছিলাম একদম ছোট্ট টবে ছিল, অতটা প্লেস পেত না বলে বাল্বগুলো কিন্তু খুব একটা বেশি হয়নি। তবে সেটা আমি বড় পটে দেওয়ার পরে কিন্তু অনেকগুলো বাল্ব হয়েছে, প্রায় 10টার মতো বাল্ব ছিল। সেখান থেকে দেখুন এতগুলো বাল্ব হয়েছে, যেটা আমার একটা পটে হয়েও আবার বেশি হয়েছিল বলে আমি আগের পটেও বেশ কয়েকটা বসিয়ে দিলাম। ব্যাস এই রেন লিলি আমার বসানো হয়ে গেল। এখানে এবার আমি জল দিয়ে আর হালকা সেমি সেটে রেখে দেব 2 দিন বা 3 দিন, তারপরে রোদে দেব। রেন লিলি রোদ ভীষণ পছন্দ করে, এবং তার সঙ্গে বৃষ্টির জল। যখনই বৃষ্টির জল পাবে তখনই কিন্তু ফুল ফোটার সম্ভাবনা বেড়ে যায় এবং গাছ ভর্তি ফুল আসে, অসাধারণ দেখতে লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে। এই যে একটা একটা করে বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সেমি শেডে রেখে দেব, আর তারপর আবার 2-3 দিন পরে পুরোপুরি রোদের মধ্যে দিয়ে দেব। এর জন্য বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না, তবে ফুল আসার সময়ে একটু লাল পটাশ দিতে পারলে খুব ভালো হয়, বা ডিএপির 5-6টা দানা দিতে পারলেও খুব ভালো হয়। তাহলে কি গাছ ভর্তি হয়ে কুঁড়িটা আসে, এবং এর সঙ্গে বৃষ্টির জল মাস্ট। বৃষ্টির জল ছাড়া কিন্তু রেন লিলিতে সহজে ফুল ফোটে না। আর এর যে উপরের দিকের পাতাগুলো আছে, এগুলো একটু মুড়িয়ে কেটে দিলে খুব ভালো হয়, তাহলে কি তাড়াতাড়ি কুঁড়িটাও আসে আর বেশ ফুলে ভরে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু জানতে পারেন বা আমাকে কিছু টিপস দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।